পশ্চিমবঙ্গের বুকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একটা নতুন সূর্যোদয়ের সন্ধিক্ষণ এবং আমরা আশাবাদী এই সূর্যোদয় পূর্ণতা পাবে। কেন কথা বলছি? আপনারা সবাই জানেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নবম দশম এবং একাদশ দ্বাদশে শিক্ষক শিক্ষিকা এবং একই সাথে রাজ্যের স্কুলগুলোতে গ্রুপ সি মানে ক্লার্ক পদ এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ ডি পদে 1000টা শূন্য পদ রয়েছে এবং গ্রুপ সি পদের ক্ষেত্রে 571টা শূন্য পদ রয়েছে। গ্রুপ সি পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর তুমি যদি গ্রুপ ডি তে আবেদন করতে চাও, শুধুমাত্র 8 পাস হলেও আবেদন করতে পারবে, উচ্চতর যে কোনো কোয়ালিফিকেশন থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তবে আজকের এই ভিডিওটা কিসের জন্য? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার সিলেবাসে কি কি থাকবে, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, প্রিভিয়াস ইয়ারে কোন কোন টপিক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, একদম ডিটেলসে ধরে ধরে আলোচনা করব। ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি WBSSC গ্রুপ ডি এর সিলেবাস, তারপরেই আমরা ক্লার্ক বা গ্রুপ সি নিয়ে আলোচনা করব। এখানে দেখে নাও গ্রুপ ডি সিলেবাস। গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা হয় 45 নম্বরের। মোট পূর্ণমান কত? 45 নম্বর, বেশি কিছু না, 45 নম্বরের পরীক্ষা। এই 45 নম্বর পরীক্ষার মধ্যে প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে জেনারেল নলেজ। জেনারেল নলেজের থেকে প্রশ্ন আসবে 15 মার্কস। 15 মার্কস, 15টা প্রশ্ন, মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে। এই জেনারেল নলেজের মধ্যে কি কি টপিক আসবে? অফিসিয়াল সিলেবাস অনুযায়ী সেখানে কোনো ডিফাইন করা নেই যে জেনারেল নলেজের মধ্যে কি আসবে। সেখানে বলা হয়েছে এরকম যে তোমার চারিপাশে যা কিছু ঘটনা ঘটছে সেইগুলো নিয়েই জেনারেল নলেজ। কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালাইসিস করে দেখা গেছে প্রশ্ন আসছে ইতিহাস থেকে, ভূগোল থেকে, পরিবেশ থেকে, বিজ্ঞান, বিজ্ঞান মানে জীবন বিজ্ঞান থেকেও আসছে, ভৌত বিজ্ঞান থেকেও আসছে এবং প্রযুক্তি থেকেও কিছু প্রশ্ন আছে, পাশাপাশি মহাকাশ তত্ত্ব এগুলো থেকেও কিছু প্রশ্ন আসছে এবং সংবিধান এবং অর্থনীতি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অনুযায়ী অর্থনীতি থেকে প্রশ্ন না এলেও সংবিধান থেকে একটা প্রশ্ন এসছে, কিন্তু অফিসিয়াল যে সিলেবাস সেখানে এই পলিটি বলে কিছু লেখা নেই। তাহলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হয় এইভাবে, সিলেবাসটা দেখে প্রিভিয়াস ইয়ারটাকে অ্যানালাইসিস করতে হয়, দিলেই আমরা বুঝতে পারবো এই সংশ্লিষ্ট পরীক্ষার জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু গতবারে সংবিধান থেকে প্রশ্ন এসছে, তাহলে অর্থনীতি থেকেও একটা দুটো প্রশ্ন আসতে পারে, তাই আমাদের সংবিধানটাও পড়তে হবে, অর্থনীতিটাও পড়তে হবে। ওকে, তারপরে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে যা সব ধরনের হয়, সমস্ত প্রকার স্ট্যাটিক জিকে, বই এবং লেখক, পৃথিবীর উচ্চতম দীর্ঘতম, বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিভিন্ন খেলাধুলার খেলোয়াড় সংখ্যা, বিভিন্ন খেলাধুলার সঙ্গে যুক্ত ট্রফি, স্ট্যাটিক জিকে যা হয়, বিভিন্ন ঘূর্ণিঝড় ইত্যাদি হলো। এবারে কারেন্ট অ্যাফেয়ার। এই গ্রুপ ডির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভাইটাল জিনিস, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে 15 নম্বর আসবে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা জেনারেল নলেজের সঙ্গে থাকতো তাহলে আমরা ভাবতাম যে 15টা প্রশ্ন, তো তাহলে এগুলো থেকে কিছু আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু আসবে, কিন্তু আলাদা করে ডিফাইন করা আছে 15 মার্ক, তাহলে গুরুত্ব দিতে হবে বেশি। ওকে, দেখো সমস্ত প্রকার সাম্প্রতিক ঘটনা নিয়ে আমাকে ওয়াকিবল থাকতে হবে। পুরস্কার এবং খেলাধুলা, যে কোনো ধরনের পুরস্কার, নোবেল পুরস্কার থেকে শুরু করে অস্কার পুরস্কার, সমস্ত ধরনের পুরস্কার। সাম্প্রতিক খেলাধুলা, সাম্প্রতিক খেলাধুলায় রেকর্ড, মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রিসভা, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, গুরুত্বপূর্ণ প্রয়াণ মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা মারা গেছেন তারা কিসের সঙ্গে যুক্ত ছিলেন, এগুলো নিয়ে সাম্প্রতিক ঘটনা বলি। গুরুত্বপূর্ণ দিবস এবং সংশ্লিষ্ট সালে তার থিম কি ছিল, এই ধরনের প্রশ্ন আসবে। পশ্চিমবঙ্গ সংক্রান্ত প্রশ্ন আসবে সাম্প্রতিক ঘটনার উপরে। আর্ট এবং কালচার, শিল্প এবং সংস্কৃতি, পরিবেশ এবং ভূগোল। পরিবেশ ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্সটা কি ব্যাপার? এটা হচ্ছে এই পরিবেশ এবং ভূগোল রিলেটেড সাম্প্রতিক ঘটনার উপরে এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমরা 30 নম্বর জেনে নিলাম
জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার। এবারে আমরা জানবো যে ম্যাথমেটিক্স থেকে কি কি প্রশ্ন আসবে। একদম প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে এটা লেখা রয়েছে। প্রথমে বলে রাখি, এই অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে 15 নম্বর প্রশ্ন আসবে। বীজগণিত থেকে আসবে না, সিলেবাসে লেখা নেই, প্রিভিয়াস ইয়ারেও বীজগণিত থেকে প্রশ্ন নেই। ইজ ইট ক্লিয়ার? ওকে। এবারে এই যে অ্যারিথমেটিক 15 নম্বরের সিলেবাসে বলা হচ্ছে দশমিক এবং ভগ্নাংশ থেকে আসবে, সরলীকরণ থেকে আসবে, লসাগু গসাগু, গড়, অনুপাত ও সমানুপাত, শতকরা, লাভ ও ক্ষতি, ছাড়, সরল সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব, এগুলো থেকে প্রশ্ন আসবে বলা হচ্ছে এবং এসেছে। দশমিক ভগ্নাংশ থেকে এসেছে প্রিভিয়াস ইয়ারে, সরলীকরণ থেকে এসছে, লসাগু গসাগু থেকে এসছে, এগুলো এসছে। এবারে প্রশ্ন হচ্ছে সরল সুদ থেকে প্রশ্ন এসছে কিন্তু চক্রবৃদ্ধি থেকে প্রশ্ন আসেনি এবং সিলেবাসেও চক্রবৃদ্ধি নিয়ে বলা নেই। তাহলে কি এবছর যে পরীক্ষাটা হবে সেখানে কি চক্রবৃদ্ধি আসবে না? আসতে পারে। আমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে, তাই চক্রবৃদ্ধি সূত্রটাও আমাদেরকে প্র্যাকটিস করে রাখতে হবে। কিছু প্রশ্ন এসছে বয়স সংক্রান্ত এবং ত্রৈরাশিক থেকে কিছু প্রশ্ন এসছে, এটা প্রিভিয়াস ইয়ার অনুযায়ী তোমাদেরকে জানানো। এটাই হচ্ছে টোটাল সিলেবাস গ্রুপ ডির জন্য। এবারে আমরা গ্রুপ ডির কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব যে কি টাইপের কোশ্চেন আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি তোমাদেরকে বলতে থাকবো। আচ্ছা দেখো, গ্রুপ ডির ক্ষেত্রে একটা প্রশ্ন এসছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা, সহজ প্রশ্ন, সাধারণ মানের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয় কোনটা? কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? দেখছো কোশ্চেনটা, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? চারটা অপশন, ডলফিন, হংসচঞ্চু, তিমি, ডুগং। নেক্সট একটা প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? দেখছি জীবন বিজ্ঞান ভিটামিন টপিক থেকে প্রশ্ন দিয়েছে। পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো? কোশ্চেন দেখছো স্ট্যাটিক জিকে থেকে দিয়েছে। এইভাবে কিন্তু প্রশ্ন আসে। সংবিধানের প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়? সংবিধান থেকে প্রশ্ন। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা? এটা সাধারণ তুমি স্ট্যাটিক বলতে পারো, জেনারেল নলেজ সাধারণ জ্ঞান বলতে পারো, এই টাইপের প্রশ্ন আসছে। এবারে আমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা দেখি। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরসে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন? দেখছো কোশ্চেন। নেক্সট দেখো, অক্টোবর 2014-তে আরবান হাউসিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামকরণে করা হয়েছে? এবং কিছু দেখতে পাবে এই কারেন্ট অ্যাফেয়ার্স 15টার মধ্যে কিছু প্রশ্ন কিন্তু জেনারেল নলেজ, স্ট্যাটিক জিকে বা হিস্ট্রি থেকেও ইনক্লুড করে দেওয়া আছে। সব প্রশ্ন যে একদম কারেন্ট ইভেন্ট তা কিন্তু নয়। মানে তোমার এই জেনারেল নলেজ 15টার মধ্যে তো 15টা প্রশ্ন আছেই, কিন্তু তা বাদে দেখা যাচ্ছে প্রিভিয়াস ইয়ারে এই যে পার্টটা কারেন্ট অ্যাফেয়ার্স এর এই পার্টটার মধ্যেও সাম্প্রতিক ঘটনা বাদে কিছু প্রশ্ন ইতিহাস ভূগোল থেকে দেওয়া আছে। দেখো আরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, পশ্চিমবঙ্গ থেকে, বলছিলাম না পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন আসবে। গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে? চারটা অপশন তোমার কাছে, ওড়িশা, অসম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র। বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গ থেকে কেমন সাম্প্রতিক ঘটনা বলছে? এই ধরনের কোন প্রকল্প রাজ্য সরকার চালু করেছে সেই সংক্রান্ত জানতে চাওয়া হয়। আবার একটা দেখো ভূগোলের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? এই প্রশ্নটা ভূগোলের প্রশ্ন কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে এই পার্টে। বোঝাতে পারছি এরকম কিছু হয়। এবারে আমরা কিছু প্রশ্ন দেখবো এরকম গণিতের প্রশ্ন। একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটি 20% হবে। পার্সেন্টেজ থেকে একটা অঙ্ক। দেখো 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন সময় লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে? ত্রৈরাশিকের মাধ্যমে তুমি করতে পারবে এটা। নেক্সট দেখো সিম্পলিফিকেশন, √90 প্লাস 0.09 ইন্টু 10 এর মান কত হবে? এই ধরনের প্রশ্ন যদি তোমরা বলো পুরো প্রিভিয়াস ইয়ার নিয়ে আমি আলাদা ক্লাস নিয়ে নেব, ডিসকাস করে দেবো কোন কোন টপিক থেকে আরো কোন কোন টপিক ইম্পর্টেন্ট, সেই রিলেটেড কি কি কোশ্চেন আসতে পারে। এবারে আমরা দেখে নেব যে ক্লার্ক পদের ক্ষেত্রে পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন কেমন রয়েছে। দেখে নাও, এটা হচ্ছে গ্রুপ সি পদের জন্য সিলেবাস, যারা মাধ্যমিক পাশে আবেদন করবে। এই সিলেবাসটা অনেকটা সেম, একটা জায়গায় আলাদা আছে, দেখতে থাকো বুঝতে পারবে।
প্রথম পার্ট জেনারেল নলেজ 15 নম্বর। গ্রুপ ডির ক্ষেত্রেও তাই ছিল এবং টপিক গুলো প্রায় সেম। ইতিহাস, ভূগোল, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞানের মধ্যে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, প্রযুক্তি মানে টেকনোলজি থেকে কিছু প্রশ্ন আসবে, সংবিধান, অর্থনীতি থেকে কিন্তু মাস্ট, এবং স্ট্র্যাটেজি। এটা হচ্ছে জেনারেল নলেজের পার্ট। এবারে এই গ্রুপ যে সির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে 15 নম্বরে যেটা দেওয়া আছে সেখানে দেখা যাচ্ছে এই টপিক গুলো আছে। এবারে গতবারে বলছিলাম কিছু প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছিল, কিন্তু এখানে এই ইতিহাস থেকেই দিচ্ছে বা ভূগোল থেকেই দিচ্ছে, কিন্তু কারেন্ট ইভেন্ট থেকে আছে বেশি প্রশ্ন। তাহলে দেখো সাম্প্রতিক ঘটনাগুলি আমাকে কিসের কিসের টপিক থেকে করতে হবে? সাহিত্য, ইতিহাস, পুরস্কার, খেলাধুলা, সংবিধান, অর্থনীতি, মন্ত্রিপরিষদ, প্রয়াণ, বিভক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি, পশ্চিমবঙ্গ, সংস্কৃতি, পরিবেশ, ভূগোল। এই টপিক গুলো আমাকে কভার করতে হবে, মানে সাম্প্রতিক ঘটনা কোনো টপিক ছাড়া যাবে না। ন্যাশনাল যা ঘটনা ঘটছে, পরিবেশ সংক্রান্ত হতে পারে, ভূগোল সংক্রান্ত হতে পারে, এগুলো আমাকে দেখতে হবে। এবার এখানে সবচেয়ে বড় পরিবর্তন, গ্রুপ ডি পদের ক্ষেত্রে পরীক্ষায় ইংরেজি ছিল না, কিন্তু এখানে ইংরেজি আছে। জেনারেল ইংলিশ থেকে 15 নম্বর আসবে। ঠিক আছে, এবারে দেখো এখানে কি কি টপিক থেকে আসবে। আর্টিকেল, প্রিপোজিশন, এটা মাস্ট। টেন্স, কনজাংশন, এরর কারেকশন থেকে আসবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। এই টপিক গুলো করে গেলে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন এই টপিকের মধ্যে থাকবে, কারণ প্রিভিয়াস ইয়ার এটাই বলছে, এই টপিক গুলো থেকেই কিন্তু প্রশ্ন এসছে। এবারে গণিতের ক্ষেত্রে কি, গণিত হচ্ছে পাটিগণিত থেকে সমস্ত অধ্যায়। এখানে শুধুমাত্র পার্টনারশিপ, অংশীদারি কারবারটা অ্যাড আছে, আর কিন্তু আগে যা ছিল সব সেম একই ধরনেরই প্রশ্ন। সেই দশমিক ভগ্নাংশ সরলীকরণ, শুধু অংশীদারি কারবারটা এক হয়েছে, আর কিছু না। লসাগু, গসাগু, গড়, অনুপাত, সমানুপাত, এইগুলো আমাকে করতে হবে। এটাই হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাস। তাহলে আমরা কি পেলাম? গ্রুপ সি পদের ক্ষেত্রে মোট পরীক্ষার নম্বর কত? 60 নম্বর। 15×4 = 60, চারটা টপিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং পাটিগণিত। 15×4 = 60 নম্বর। এবারে তোমরা অনেকে বলবে যে স্যার আপনি গ্রুপ ডি নম্বরটা বললেন, বিভাজন বললেন, সবকিছুই বললেন, কিন্তু পরীক্ষার সময়সীমা বললেন না। বলে দিচ্ছি, চিন্তা নেই। দেখো আমাদের গ্রুপ সির ক্ষেত্রে 60 নম্বরের পরীক্ষা, সময়সীমা হচ্ছে 60 মিনিট, মানে 1 ঘন্টা। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, ভালো করে শুনে নাও, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, তাহলে গ্রুপ ডির ক্ষেত্রে কত সময়সীমা? গ্রুপ ডির ক্ষেত্রে 45 নম্বরের পরীক্ষা, এখানেও সময়সীমা সেই 60 মিনিট, 1 ঘন্টা তোমাকে সময় দেওয়া হবে, একই সময়সীমা, এখানেও নেগেটিভ মার্কিং নেই। গ্রুপ সি পদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আমি দিলাম না, ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেছে। যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি তে আবেদন করবে, প্রিপারেশন শুরু করবে ভাবছো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সিলেবাসের পিডিএফ একদম বিস্তারিত ভাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বিনামূল্যে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এবং তুমি যদি একজন নতুন এই চ্যানেলে হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করে দেবে, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ আমাদের এই উদ্যোগ তোমার অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, প্রস্তুতি ভালো করে নেবে।